ব্যথা ব্যথা এমন এক সত্য যেখান থেকে পৃথিবীর কোনো মানুষই মুক্ত নয়। জীবনের কোনো না কোনো মোড়ে, কোনো না কোনো রূপে এটি প্রত্যেকেরই দরজায় করা নাড়েই। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই ব্যথাগুলো অধিকাংশ সময় অপরিচিত কেউ দেয় না, দেয় আমাদের সবচেয়ে আপন মানুষগুলোই। কখনো মা বাবা সন্তানের ভবিষ্যতের চিন্তা বুকে নিয়ে হাজারো অপূর্ণতা আর চোখের পানি লুকিয়ে পৃথিবী ছেড়ে চলে যান। কখনো সন্তান মা বাবার নীরব দীর্ঘশ্বাসগুলো শুনতে পায় না। যাদের হাত ধরে হাঁটতে শিখেছিল একসময়, তাদেরই নিঃসঙ্গতার কাছে ছেড়ে চলে যায়। কখনো স্বামী স্ত্রী একে অপরের হাত ধরে সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করে, অথচ সময় পরিক্রমায় তারাই একে অপরের হৃদয়ে এমন ক্ষত তৈরি করে যা কোনো শব্দেই প্রকাশ করা যায় না, যাবেও না কোনো দিন। একই ছাদের নিচে থেকেও তারা তখন দুই অপরিচিত মানুষের মতো জীবনযাপন করে বা জীবন কাটায়। কখনো ভাই বোন একে অপরের সুখে হাসার বদলে নীরবে হিংসা আর আগুনে পুড়ছেও। কখনো বন্ধু, কখনো ব্যবসায়িক অংশীদার বিশ্বাসের হাত ধরে আসে, কিন্তু বিদায়ের সময় সঙ্গে করে নিয়ে যায় বিশ্বাসের শেষ আশ্রয়টুকু। তারা হয়তো ভুলে যায়, কিন্তু তাদের দেওয়া ক্ষত কিছু মানুষের বুকে সারা জীবন রয়ে যায়। আজকাল মানুষ কষ্ট দিতে খুব সহজে শিখে গেছে, কিন্তু কষ্ট বুঝতে শিখেনি। তারা ভুলে যায় প্রতিটি ভাঙ্গা হৃদয়ের একটি নীরব আর্তনাদ আছে, প্রতিটি অশ্রুবিন্দুর একটি হিসাব আছে, আর প্রতিটি দীর্ঘশ্বাস একদিন না একদিন আকাশ ছুঁয়ে যায়। মনে রেখো, কাউকে আঘাত করা খুবই সহজ, কিন্তু তার বুকের ভিতরে জমে থাকা ব্যথার গভীরতা অনুভব করা সবচেয়ে কঠিন, অনেক কঠিন। যেদিন মানুষ বুঝতে শিখবে যে প্রতিটি হৃদয় আল্লাহর দেওয়া একটি আমানত, সেদিন হয়তো পৃথিবীতে কষ্ট দেওয়ার মানুষ কমে যাবে। তাই জীবনে কাউকে এতটা কষ্ট দিও না যেন গভীর রাতে সে সেজদায় মাথায় রেখে কাঁদতে কাঁদতে তোমার নামটা উচ্চারণ করে। কারণ পৃথিবীর আদালতে অনেক বিচার অপূর্ণ থেকে যায়, কিন্তু আল্লাহর আদালতে কোনো অশ্রুই হারিয়ে যায় না। সবাই ভালো থেকো, মা বাবার সেবা করো, পাড়া প্রতিবেশীর হক আদায় করো। তবে পরিশেষে একটা কথা বলি, মজলুমের চোখের জল আর ভাঙ্গা হৃদয়ের ব্যথা আরশ পর্যন্ত পৌঁছাতে কখনোই বেশি সময় নেয় না, লাগেও না। ধন্যবাদ।